দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭০ পৃষ্ঠার ৫ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ৫। একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল ৩২৭ জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত ৩ বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্রের মধ্যে 3টি পিলার রয়েছে। এরপরে দেখো প্রশ্ন রয়েছে 3টি ক, খ, ঘ। তো ক প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। খ প্রশ্নে বলা হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। এবং গ প্রশ্নে বলা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের এক এক করে প্রশ্ন সমাধান করতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের লিখতে হবে নাম্বার ক। যেহেতু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল ৩২৭ জন এবং বিগত ৩ বছরের ভর্তির যে চিত্র সেটি এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে বলা হয়েছে ক নম্বরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে যে 3টি পিলার রয়েছে সেই 3টি পিলারের প্রথম পিলারে রয়েছে 123, দ্বিতীয় পিলারে রয়েছে 155 এবং তৃতীয় পিলারে রয়েছে 209। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তো এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের লিখতে হবে তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন এবং প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন। তাহলে তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে কতজন সেটি বের করার জন্য আমাদের এখন 209 থেকে 123 বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 209 থেকে 123 বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের এককের স্থানের গড় এবং দশকের, এরপর দশকের এবং এরপর শতকের স্থানের অঙ্কটি বিয়োগ করতে হবে। তো 9 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 6। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 0 থেকে 2 তো যেহেতু বিয়োগ করা যাবে, শূন্যের আগে আমরা একটা 1 ধরবো। 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 8। হাতে ছিল 1, একের সাথে 1 যোগ করলে হবে 2। শতকের স্থানের 2 থেকে 2 বিয়োগ করলে ফলাফল হবে 0। তো 0 লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ 209 থেকে 123 বিয়োগ করলে ফলাফল হবে 86 জন। তো তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে 86 জন, উত্তর হবে 86 জন। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার গতে বলা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন এটি বের করার জন্য আমাদের লিখতে হবে বিদ্যালয়ে ছাত্র ছিল ৩২৭ জন। প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন, তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। অতএব বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কতজন বের করার জন্য আমাদের যে 4টি সংখ্যা রয়েছে আমাদের যোগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, প্রথমে আমরা একক স্থানের গড় যোগ করব, তারপর দশকের স্থানের গড়, তারপর হচ্ছে শতকের স্থানের গড় আমরা যোগ করব। তো এককের স্থানে গড় রয়েছে 7, 3, 5, 9। 7, 3 যোগ করলে হয় 10, 10-এর সাথে 5 যোগ করলে হবে 15, 15-এর সাথে 9 যোগ করলে হবে 24, 24-এর 4 আমরা লিখব। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 24-এর 4 লিখলে হাতে থাকবে হচ্ছে 2, 2 আমরা দশকের স্থানে গড়ে নিয়ে যোগ করব। তো 2-এর দশকের স্থানে গড়ে কী কী রয়েছে, 2, 2, 5, 0। তো আমাদের হাতে রয়েছে 2। তো 2-এর সাথে 2 যোগ করলে হবে 4, 4-এর সাথে 5 যোগ করলে হবে 9, 9-এর সাথে 0 যোগ করলে হবে, যেহেতু আমাদের হাতে ছিল 2, সে 2-এর সাথে 2 যদি আমরা 9-এর সাথে যোগ করি তাহলে হবে হচ্ছে 11। আমরা 11-এর 1 লিখবো, হাতে থাকবে হচ্ছে 1। এরপর দেখো শতকের স্থানে অঙ্কগুলো আমরা যোগ করব। শতকের স্থানে গড় রয়েছে 3, 1, 1, 2। তো শিক্ষার্থী বন্ধু, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 7 এবং হাতে ছিল আমাদের 1, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8, তাহলে ফল হবে 8। তাহলে 327, 123, 155, 209 যোগ করলে ফলাফল হবে 814 জন। অতএব বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 814 জন। উত্তর 814 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।